কোনোদিন বাধা দেয় নাই, বাধা কোনোদিন দেব না। কাদিয়ানীয় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাধা থাকবে, আমরা বাধা দেব না। আল্লাহ পাক আমাদেরকে দামি বানাইছেন, খুশি না বেজার? আমার আল্লাহ বলেন, এই উম্মত ভালো করে শোন, তোমাদেরকে দামি বানাইছি। দামির কারণটা কি? তোমাদের নবী দামি, এই জন্য তোমরাও দামি। চেয়ারম্যান সাহেব বিএনপি চেয়ারম্যানের ছেলে কিন্তু বিএনপি ঢাকা বিমানবন্দরে গেছে একবার, বিএনপি লাউঞ্জে যায়, ওখানে একজন মেহমান আসতেছে, ওকে চিপ করে বিএনপি লাউঞ্জের গেটে যায় দেখি আমাদের ঢাকা শহরের অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস অনেকে এখানে খানা ভিতরে ঢুকতে দেয় না। আমি যে ভিতরে ঢুকলাম, ঢুকে অফিসারকে বললাম যে দেখেন মুরব্বী ওলামা ইকরাম অনেকে এখানে দাঁড়ানো আছে, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস আপনি ঢুকতে দিচ্ছেন না কেন? হুজুর বিএনপি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একটু পরে দেখি 14-15 বছরের একটা ছেলে মার করে ভিতরে ঢুকে গেল। আমি জিজ্ঞেস করলাম যে ছোট বাচ্চাটারে ঢুকতে দিলেন? এর বড় বড় উস্তাদরা মুরব্বী, এর বাবার সময় বয়সের লোকজন দাঁড়িয়ে দিচ্ছে, এদেরকে ঢুকতে দেন না, কারণ জানি আমার দিকে এইভাবে তাকে এমপির ফুলা। আমি বললাম যে এমপির ফুলা হয়েছে, তাতে হয়েছে কি? 15 বছর বয়সে একটা ছোট বাচ্চা বলল যে এমপির ফুলা হওয়ার কারণে অটোমেটিক বিএনপি। আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে অটোমেটিক বিএনপি। আমার আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, বাছাই করেছেন। 24 ঘন্টা সাজদাই করে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও পাঠাইতে পারত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নূহ আলাইহিস সালামের যুগেও পাঠাইতে পারত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের যুগেও পাঠাইতে পারত। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরের যুগে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে না পাঠায়া আখিরি জামানার নবীর যুগে পাঠাইছেন। আল্লাহ পাকের কত বড় দয়া। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রূহের জগতে তোমাদেরকে বাছাই করেছি। আমি রূহের জগতে এক আদমের পেট থেকে তোমাদেরকে বের করেছি, তারপরে সেখানে তোমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইবার জন্য আমি আল্লাহ নিজের কুদরতে হাতে বাছাই করেছি। আমাদেরকে বাছাই করে সেই জায়গায় রেখে দিয়েছি, আখিরি জামানার নবীর উম্মত বানাবো। হ্যাঁ, তুমি এখন দুনিয়াতে এসে নাফরমানি করো, তোমাকে আমি বাছাই করেছি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে। খুশি না বেজার? হযরত মূসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছে তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাবের এক জায়গায় মূসা আলাইহিস সালাম পড়ে দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আইব, যেই উম্মত নেক কাজের নিয়ত করা মাত্র ডান কাঁধের ফেরেশতা নেক লিখতে শুরু করবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দাও। আল্লাহ ডাক দিয়ে, মূসা এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। হযরত মূসা আলাইহিস সালাম আরেক জায়গায় দেখে এমন একটা উম্মত পৃথিবীতে আইব, ইবাদত করবে একটা সওয়াবের বেলা 10টা। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, মূসা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দাও। বলে এটা আমি আখেরি নবী আমার হাবিব মুহাম্মদের উম্মত বানাইছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ দরকার নাই, লাঠি ধরে যাওগা, নবুয়তি হয়ে যাওগা, এই নবীর উম্মত বানাইলাম। কথা কি বুঝে আসতেছে? মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে লেখা আছে এমন একটা উম্মত পৃথিবীতে আইব, তাদের নিজের জীবনটা তার নবীর জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত হইলে মন ঠাড়ামার উম্মত। হাই রে খোদা! মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলছে, মূসা যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে তুমি আর তোর নবী করো, আমি নাই। আমরা এগুলিতে নাই। তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এগুলিতে নাই। এইলো মূসা আলাইহিস সালামের উম্মত। আর আমরা গোটা পৃথিবীর 170 কোটি মুসলমানের ভিতরে ফ্রান্সে যখন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছেন, বিশ্ব মিডিয়ায় প্রমাণ করেছে, গোটা পৃথিবীর রাজপথে যত মিছিল হয়েছে বাংলাদেশে সবচাইতে বেশি মিছিল হয়েছে। শুধু তাই না, বিশ্ব মিডিয়ায় প্রমাণ করেছে যত রাজধানীতে যত মিছিল হয়েছে সবচাইতে বেশি মিছিল হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আমরা সেই মুসলমান। কথা আস্তে বলেন কেন? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ভারত, আমরা বাংলাদেশের মুসলমানরা উন্নত করেছে।
সেই মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত টেলিভিশনের পর্দায় বসে বসে এসি রুমের ভিতরে চতুর্দিকে বন্ধ থাকে, ওটার ভিতরে বসে কুটকুট করতে সহজ। বাবার বেটা হলে আয়না দেখি, জামাল দি বাসে স্টেশন আইসা কয়ে দেয়, বাজারে এসে কয়ে দেখো এই হুজুররা সব থাকবে যার যার রুমে ঘুমানো, দাড়ি চাষা, নামাজও পাঁচ ওয়াক্ত ঠিক মতন করে না, নবীরে গালি দিয়ে দেখ কেল্লাটা জাগাত লয়ে নিব, ঠিক না ঠিক? বিশ্ব নবীর উম্মত আমার নবীর সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা আপনার উম্মত। যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে আমরা যুদ্ধ চালিয়ে যাব, ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। পৃথিবীতে যতই মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, ইসলাম বাড়তেছে না কমতেছে? ছোট সময় একটা জিনিস দেখতাম, আমাদের দেশে বলেন নারা, আপনাদের দেশে কি বলে জানি না, ধান কাটার পরে যে তাকে বন খের বা নারা, ওই নারা জমিনের মধ্যে পুরা দিত আগুন দিয়া, যে দিক দিয়ে আগুনটা একটু কম জ্বলতো এই দিক দিয়ে যায় লাঠি দিয়ে বাড়ি দিলে আগুনের মধ্যে বাড়ি দিলে লাঠি দিয়ে আগুনের তেজ বাড়ে না কমে। মুসলমানদের উপর আক্রমণ করলে মুসলমানদের ইমানের তেজ বাড়ে, ঠিক না ঠিক? আরাকানে মুসলমানদের উপর আক্রমণ করেছে, গোটা বিশ্ব মুসলিমের ইমানের তেজ বাড়ছে। কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ হবে, গোটা বিশ্বের মুসলমানদের ইমানের তেজ বাড়বে। যতই মুসলমানের উপর আক্রমণ করা হচ্ছে ততই মসজিদ বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে। বাড়তেছে না কমতেছে? হ্যাঁ বাড়বে, আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। যতদিন যত ধর্ম, সমস্ত ধর্মের উপর দিয়ে ইসলাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে পৃথিবীতে এমন একদিন আসবে তোলা রাশি দিয়া বাড়ি সালামি দিয়েও একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাওয়া যাবে না। গোটা বিশ্বের সমস্ত মুসলমান হবে মুসলমান, সমস্ত মানুষ হবে মুসলমান। ইসলাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমাইতে পারবে না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাড়তেছে, ইসলাম বাড়তেছে, কারণ এরা দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। নবী পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আস্তে কর, আস্তে। আমাদের নবীর পরে কোনো নবী নেই, এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে কি হবে? কাফের দিয়ে আসতে কর। যারা ভিআইপি দ্বারা দিছে তারা কিন্তু কথা বলে না। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, নবী পৃথিবীতে আর আসবে না। যদি কোনো ব্যক্তি এই দাবি করে, আসলেও আসতে পারে, সে কাফের। কথা বলেন, ঠিক না ঠিক? আমার নবীর পরে কোনো নবী নাই, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে সেই ব্যক্তি খারাপ কাফের, দলিল সারা কাফের, ঠিক না ঠিক? আমার নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে সে দাজ্জাল, কাফের, কাফার। মুসলমান, আমার নবীর পরে কোনো নবী নাই। ইমামে আজম আবু হানিফা বলছেন, কোন ব্যক্তি যদি নবী দাবি করে, তাকে যদি কোনো ব্যক্তি যায় বলে তুমি যে নবী দাবি করলা, নবীর পেছনে, নবী হওয়ার পেছনে তোমার দলিল কি? সেই ব্যক্তিও কাফের। দলিল চাইলে, দলিল চাইলেও কাফের। কথা কি বুঝে আসতেছে? তাইলে সন্দেহ করলে কাফের। আমাদের বাংলাদেশে একটা দল আছে কাজদারি, আপনারা চিনেন না? তাদের দলটার নাম দিছে তারা আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত আসলে আহমদিয়া মুসলিম জামাত না, আহমকিয়া কাফের জামাত। আহমকিয়া কাফের জামাতের আমাদের মুসলমানদেরকে ধোঁকা দেয়, আমাদের মতো তাদের মসজিদ বানায়,
মসজিদের মেহরাব বানায়, আমাদের মতো ইমামতি করে, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, আমাদের কোরআন পড়ে, কিন্তু আমার নবীকে শেষ নবী বানায় না। মির্জা গোলাম কাদিয়ানীকে নবী বানায়, তারা কাফের নিঃসন্দেহে। যেই ব্যক্তি কাফের মনে করবে না সেই ব্যক্তিও কাফের। তাদের পক্ষে বাংলাদেশে যে যেখানে কথা বলবে সে কাফের। ঠিক না ঠিক? মুসলমান, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। 1974 সনে পাকিস্তানের অ্যাসেম্বলিতে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিল আনছেন মুফতি মাহমুদ। পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি। তিনি যখন বিল আনছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে মির্জা নাসিরকে পাকিস্তানের অ্যাসেম্বলিতে তলব করা হয়েছে। সেই বিল সম্পর্কে আত্মপক্ষ সমর্থন করে আলোচনার জন্য বিশাল বড় পাগড়ি, লম্বা জামা, এই দাড়ি, চেহারা একবারে ফুটফুটে সুন্দর। সে যখন অ্যাসেম্বলির দরজা দিয়ে ঢুকে, তখন অন্যান্য সদস্যরা মুফতি সাহেবকে যে খুশাইতেছে আর বলতেছে, এত সুন্দর চেহারা, এই পাগড়ি, এই লম্বা দাড়ি, এই লোকটাকে নিয়ে আপনি কাফের বললেন, কি করে তার কাফের কইলেন? মুফতি সাহেব সংসদের ভিতরে যে ওখানে ওই জায়গার ভিতরে যখন গেছেন, তখন মুফতি সাহেবকে অ্যাসেম্বলির যিনি স্পিকার বলছেন, আপনার বিল আপনি উপস্থাপন করেন। মুফতি সাহেব উঠে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত পড়ে তিনি বিল উপস্থাপন করেছেন। এরপরে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রাখার জন্য মির্জা নাসিরকে যখন দিয়েছেন, সে উঠে এই আয়াতই পাঠ করছেন। পাঠ করে বলতেছেন, যিনি বিল উপস্থাপন করেছেন তাকে বলতে চাই, আরবি ভাষা তর্জমা করতে হলে আরবি গ্রামার সম্পর্কে ওকে ভালো হইতে হবে, ভালো করে জানা থাকতে হবে। ডিকশনারি খুলছে, খুললে দেখতেছে মিসবাহুল লুগাতে দেখেন খাতাম অর্থ মোহর, দেখেন মুনজেদে খাতাম অর্থ মোহর, বিভিন্ন ডিকশনারি খুইলা দেখতেছে খাতাম শব্দের অর্থ হইল মোহর। সুতরাং এটা খাতাম শব্দের অর্থ আখরি নয়, শেষ নয়। এই কথা যখন বলছেন, মুফতি সাহেব লাফিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছেন, কোরআন কি তোর বাপের কাছে নাজিল হয়েছে না আমার বাপের কাছে? মির্জা নাসির বলেন, না, আপনার বাপের কাছে নাজিল হয় নাই, আমার বাপের কাছে নাজিল হয় নাই। বলে, তাইলে কোরআন শরীফ নাজিল হয়েছে কার কাছে? বলে, কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কথা বলার পরে তখন মুফতি সাহেবকে বলতেছেন, তোর লুগা ডিকশনারি ডাস্টবিনে নিক্ষেপ কর, আমি লুগাটার ডিকশনারি মানি না। যিনি কোরআন নাজিল করেছেন, যার কাছে নাজিল করেছেন, সেই সাহেবে কোরআন, কোরআনের যেই তর্জমা করেছেন, আমি সেই তর্জমা মানি। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথা বলার পরেই সে মাথা নিচের দিকে দিয়ে দিয়েছেন। পাকিস্তানের অ্যাসেম্বলির স্পিকার তখন দলিল দিয়েছেন, কাদিয়ানীরা কাফের। ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা কাফের, কোরআন অনুযায়ী কাফের, হাদিস অনুযায়ী কাফের, বিশ্ব মুসলিমের ফতোয়া অনুযায়ী কাফের, আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী কাফের। সুতরাং কাফেরকে মুসলমান বলা অন্যায়, তাদেরকে মুসলমান বলা যাবে না। বাংলাদেশের আইডি কার্ড তারা ব্যবহার করে, সেটার মধ্যে লেখা থাকে মুসলমান। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে, সেখানে লেখা থাকে মুসলমান। আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, স্লোগান দেই, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বাংলাদেশে হিন্দুরা আছে, বসবাস করে। আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, এই ইউনিয়নে যদি কোনো হিন্দু প্রার্থী হয়, চেয়ারম্যান সাহেবের সাধ্য নাই তাকে নিষেধ করতে। তার কারণ হলো নাগরিক সুবিধা, হিন্দু বুক করবে, মুসলমান বুক করবে। ইলেকশন করার অধিকার হিন্দুরও আছে, খ্রিস্টানেরও আছে, মুসলমানেরও আছে। বাংলাদেশে হিন্দু মন্ত্রী হতে পারে। আমাদের দেশের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, আমাদের দেশের মন্ত্রী হিন্দু হয়েছে, আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত হিন্দু হয়েছে। প্রমোদ মার্কিন একজন খ্রিস্টান মন্ত্রী হয়েছে। আমরা কোনদিন বাধা দেই নাই, বাধা কোনদিন দেব না। কাদিয়ানীরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাধা থাকবে, আমরাও বাধা দেব না।
কোরআন শরীফের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন ঈমানদার, দুই নম্বর আলোচনা করেছেন কাফের, তিন নম্বর আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বলেছেন। ঈমানদারদের সম্পর্কে আলোচনা আল্লাহ পাক কি বলেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বলুইলে আপনারা কয়েন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক। ঠিক আছে তো? ঠিক না? আবার পড়ি, ভালো করে দেখবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك। কি নাই? কেমনে ঠিক নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নবী, মুসলমান ঈমানদার ওই সমস্ত ব্যক্তি যারা আপনার উপরে জানাসিল হয়েছে এবং আপনার আগে জানাসিল হয়েছে সেইগুলির উপর ঈমান আনে। ওমা উনজিলা মিন বাদিক, এই শব্দ আল্লাহ পাক যেহেতু বলেন নাই, তার দ্বারা প্রমাণ হয় আমার নবীর পরে নবী নাই। যদি আমার নবীর পরে নবী থাকতো তাইলে আল্লাহ পাক এখানে ওমা উনজিলা মিন বাদিক বলতেন। কথা কি বুঝে আসছে? এইবার আমি বলতে চাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেরাক বিবির ফোলা, মার নাম সেরাক বিবি, আসল নাম গেসুটি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা। এবার তার সংক্ষিপ্ত পরিচয় মুখস্থ করতে পারবেন তো? সেরাক বিবির ফোলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানা তাকিদ করে মরছে। মন থাকবো? মুখস্থ রাখতে পারবেন? সেরাক বিবির ফোলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল, সর্বশেষ কলেরা রোগে পায়খানা তাকিদ করে মরছে। এটা নবী? হ্যাঁ নবী। খুব ভালো করে মনে রাখবেন, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী যেই যুগে যেই উম্মতের জন্য নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই যুগে সেই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এবং নিখুঁত করে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। নবী ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। কথা বুঝে আসেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক মিশরে পাঠাইছিলেন। মিশরের মানুষগুলো সুন্দর না কালো, ওইজন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সুন্দর। কথা বুঝে আসছে তো? তাহলে নবী যেই যুগে আসছে সেই যুগের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। নিখুঁত বুঝছেন না? বোধহয় অনেক লোকজন আছে দেখেন সাইবরি দিয়েছে, এটা কি কর? কথা কয় না, আছে না? হ্যাঁ, আবার অনেক লোকজন দেখেন হাতের মধ্যে আঙ্গুল একটা বেশি, এক হাতে যদি একটা আঙ্গুল বেশি হয় তাইলে গয়না হয় 21টা, মানুষে কবাই কথা বলেন। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবী বাইশাঙ্গুলা না, কোন নবী কানা খোরা আতল্লুলা টেকরা। হ্যাঁ, মির্জা গোলাম কাদিয়ানী 100 কানা। এবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে যে হাইওয়ে এই রূপ না, এই রূপ না, শুধু গোটা পৃথিবীর একটা আইন হইল 2 লাইটওয়ালা যে গাড়ি, এর একটা লাইট যদি কোনো কারণে নষ্ট থাকে, খারাপ থাকে, ফিউজ থাকে, সেই গাড়ি সন্ধ্যার পরে রাস্তায় বের হওয়ার আইন নেই। এটা কিন্তু শুধু বাংলাদেশ আইন না, গোটা পৃথিবীর আইন।
আমি লন্ডনে দেখেছি, কানাডায় দেখেছি, ইউরোপে দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, গোটা পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশে দেখেছি। দুইটা লাইট খোলা গাড়ি, একটা কোনো কারণে ফিউজ জায়গায় খারাপ। আমাদের বাংলাদেশে চলে সেটা ভিন্ন। যাই হোক, তো এখন তো এক লাইটওয়ালা গাড়ি, দুই লাইটের গাড়ি যদি একটা ফিউজ থাকে, যদি মানুষের বানানো একগে রাজপথে চলা যদি নিষিদ্ধ হয়, তাইলে আল্লাহ পাকের সৃষ্টি জগতে দুই চোখের এক চোখ অন্ধ থাকলে নবী ও নিষিদ্ধ। ঠিক না বেঠি? এক চোখ কানা নবী হইতে পারে পারে। এবার আপনাদেরকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে যায়, যদি তাদের কাউকে পান, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, এই কদিহি তোরার নবীর নাম কি? দুই নম্বর প্রশ্ন, তোরার নবীর কালিমা কি? তিন নম্বর প্রশ্ন, তোরার নবীর উহি কি? কয়টা প্রশ্ন মনে রাখতে পারবেন তো? এক নম্বর প্রশ্ন, তোরার নবীর নাম কি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর নাম মুফরাদ, মুরাক্কাব, কোন নবীর নাম নাই। এবার আপনারা সবাই বুঝেন ভালো করে, সমস্ত নবীর নাম এক এবং একক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। জুনায়েদ আল হাবিব, জুনায়েদ এক শব্দ, আল হাবিব আরেক শব্দ। হুসাইন আহমদ, হুসাইন এক শব্দ, আহমদ আরেক শব্দ। আবুল কালাম, আবুল এক শব্দ, কালাম আরেক শব্দ। নবীর নাম এরকম নাই। আদম, শীশ, শুআইব, নূহ, ইসহাক, ইসমাইল, ইব্রাহিম, সুলাইমান, ইদ্রিস, ইয়াহইয়া, হারুন, মুসা, ঈসা, মুহাম্মদ। কয় শব্দ? হ্যাঁ নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী না দাজ্জাল? দুই নম্বর, তারার উম্মতের কালিমা কি? আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিহুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদেরকে জিজ্ঞেস করবেন, তোরার উম্মতের কালিমা কি? আমাদের কালিমা পড়বে, ঠাস করে একটা মারে দিয়ে কইবেন যে মানুষ মাল সম্পদ চুরি করে, আসর চুরি করে, অলংকার চুরি করে, টাকা পয়সা চুরি করে, তোরা কালিমা শুন, তোরা কালিমা শুন। আমাদের কালিমা তোরা চুরি করে পড়বে কেন? বাবার বেটা হলে তোরার নবীর কালিমা। তিন নম্বর জিজ্ঞেস করবেন, তোরার নবীর উহি কি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবীর মাতৃভাষায় আল্লাহ ওহী নাযিল করেছেন। আমার নবী জন্মগ্রহণ করেছেন কোথায়? আরবে। কোরআনের ভাষা কি? আরবি। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে তার মাতৃভাষায়, এক ভাষায় ওহী নাযিল করেছেন। মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবে নিজে লেখছে, আমার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন কোন সময় হিন্দি, কোন সময় উর্দু, কোন সময় আরবি, কোন সময় ফার্সি, কোন সময় ইংলিশ। তার কিতাবের মধ্যে সে লেখছে, জিবরাইল আমিন আয়েশা আমার কাছে ওহী নাযিল করছে, আই লাভ ইউ, I shall help you. The নবী না দাজ্জাল? আরে জোরে। সুতরাং এটা কখনো নবী হইতে পারে না। এবং তাকে যদি কোনো ব্যক্তি নবী মানে, সেই ব্যক্তি কাফের। তাকে যদি কেউ সমর্থন করে, সেই ব্যক্তি কাফের। আর এই কাফেরদেরকে যদি কেউ সমর্থন করে, তারাও কাফের। তাদের পক্ষে যদি কেউ সংসদে সাফাই দেয়, তারাও কাফের। মনে থাকবে, আমার নবীর পরে কোনো নবী নাই। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত মানুষের আলোচনা যদি আপনি করতে চান, আলোচনাটা জন্মের থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত শেষ।
আপনাদের চেয়ারম্যান সাহেবের আলোচনা যদি করেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। ইমুকের ঘরে জন্মগ্রহণ করছেন, ইমুক গ্রামে জন্মগ্রহণ করছেন, তারপরে 5 বছর বয়সে ইমুক গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন, তারপরে তিনি কলেজে ইমুক কলেজে পড়ছেন, এরপরে তিনি এত সনে চেয়ারম্যান ইলেকশন করছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ঠিক না ঠিক? আল্লামা আহমদ শফির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আল্লামা নূর হোসেন কাসবি রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। বঙ্গবন্ধুর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমানের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। একমাত্র ওয়ানলি ফর ব্যক্তি সৃষ্টি জগতের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জন্ম থেকে শুরু না, পৃথিবীর সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে থেকে শুরু, জান্নাতে যাওয়ার পরে শেষ। ঠিক না ঠিক? আমার নবীকে এখনো দুনিয়াতে প্রেরণ করে নাই, রাসূল দুনিয়াতে আসে নাই, আসার কোনো উপলক্ষ দেখা যায় না, কোনো প্রকার সিস্টেম এবং কোনো প্রকার আলামত দেখা যায় না। আল্লাহ পাক সবে মাত্র হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন, কিন্তু দুনিয়াতে খুব ভালো করে মনে রাখেন, পৃথিবীর 40 জায়গা থেকে মাটি নিয়ে তাইফের জমিনে জমা করেছেন। সেই মাটির উপরে 40 দিন একাধারে মুষলধারে বৃষ্টি নাযিল হয়েছে। এরপরে এই মাটির দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন। ওই মাটির থেকে ফেরেশতা প্রেরণ করেছেন মাটি উত্তোলন করার জন্য। তখন মিকাইল আলাইহিস সালাম আসছে, মাটি কান্নাকাটি করেছেন, মিকাইল চলে গেছে। ইসরাফিল আসছে, কান্নাকাটি শুনে চলে গেছে। জিবরাইল আসছে, কান্নাকাটি শুনে চলে গেছে। সর্বশেষ আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। আজরাইল মুখ দিয়ে মাটি উঠাইছেন। আজরাইলের মুখে 40 মণ মাটি উঠছে। পৃথিবীর 40 জায়গার মাটি, 40 দিন বৃষ্টি, আজরাইলের মুখের ভিতরে কয় মণ? তাবলীগের সিল্লা করে দিন মন থাকবে তো? জি। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আজরাইল, বাকি 3 জনকে পাঠাইছিলাম, ওরা মাটির কান্নাকাটি শুনে ফিরে আসলো, তুমি যখন যাইয়া ধরলা, মাটি কি কান্নার কোনো সাহস পাই নাই, কান্নাকাটি করে নাই? হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম হইল আপনার, মাটি কানলো না কি করলো? এটা শোনার সময় আছে? মাটি কামছে না কি করছে এটা শোনার তো আমার টাইম নাই। আপনি হুকুম করছেন, আপনার হুকুম পালন করবো। হে কি কামলো না কামলো এটা আমি দেখিও নাই। আল্লাহ ডাক দিয়া কয়, যেই আদম তৈরি করা হবে সেই আদমের জান কবজ করা, চতুর্দিকে আত্মীয় স্বজন বৈশা কান্নাকাটি করতে থাকবে, আর হে নিজেও আসতে চাবে না। ওই মুহূর্তে জানটা কবজ করা তোমার দায়িত্ব দেওয়া ছাড়া উপায় নেই। কথা কি বুঝে আসতেছে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার জমিনে, বানায়া 40 দিন পর্যন্ত একাধারে প্রচন্ড রৌদ্রের ভিতরে তাইফের জমিনে আদমের লাশটাকে শুকাইছে। শুকায়া তারপরে যখন পোকা দিছে তখন কন কন করে আওয়াজ হয়, ভালো করে যখন বাজা বাজা হইছে শুকায়া, তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের লাশকে এখান থেকে উঠায়া আরশের নিচে নিয়ে রাখছেন। কোথায়? আরশের নিচ থেকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইছেন। জান্নাতের ভিতরে ঢুকায়া আদম আলাইহিস সালামের বাড়ি বানাইছে জান্নাত। আদমের বাড়ি কই? আস্তে কো। আদম আলাইহিস সালামের কি লাগে? জি আব্বা কইতে শরম করে না। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমরার বাড়ি কি গোজাইরা? বাবার বাড়ি যেখানে আমরার বাড়িও সেখানে। এখন যদি চেয়ারম্যান সাহেব বাড়ি করে যায় গুলশানের উত্তরা, সেখানে উনি বসবাস করবেন, কিন্তু ওনাকে যদি যাই কেউ জিজ্ঞেস করে বাড়ি করে, হ্যাঁ তাই লন্ডন আমেরিকা থাকে 20, 25, 30 বছরের ভিতরে কোনোদিন বাংলাদেশে আসে নাই, সেই লোকটা জিজ্ঞেস করলো বাড়ি বাংলাদেশ। ঠিক না ঠিক? আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, আমরার বাড়িও, আমরা জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। ব্যাপার আছে কিনা? আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগম রলিয়া থাকো। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা জিনিস জানার বড় শখ, আল্লাহকে কোন জিনিস জানতে চাই? আল্লাহ খালি সবসময় সব জায়গায় দেখি কিন্তু জানি না, চিনি না। কোন জিনিস দেখো চিনো না? আমাকে এমনি আরো সে নিচে রাখছেন, আমার ছাড়া আর কাউকে বানান নাই, আমার কোনো ভাই বেড়াতো নাই, মা বাপ নাই, চাচা নাই, ফুফু নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমি অনলি ফর একা। কিন্তু আমি বুঝতেই পারলাম না আমার নাম কোনখানে লেখা নাই। যেই দিকে তাকাই সেই দিকে দেখি আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আল্লাহ জিজ্ঞেস করলো, কোন জায়গায় দেখলা? বলে
আরশের নিচে যখন আমাকে রাখছেন, আমি আরশের দিকে তাকিয়ে দেখি ওই জায়গায় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমার ফেরেশতারা গেছে ওই আরশের নিচ থেকে আনার জন্য। এখন আমাকে যারা রিসিভ করার জন্য দিছিল, স্লোগান যখন দেওয়া শুরু করছে, তখন কি আমার নামে স্লোগান দিছে না চেয়ারম্যান সাহেব? আমার রিসিভ করতে গেছে স্লোগান তো আমার নামেরই দেব। কথা বলেন ঠিক না? যিনি যাকে রিসিভ করতে যায়, প্লাকার্ড যদি হাতে থাকে, প্লাকার্ডে তার নামই লেখা থাকে, ঠিক না? ঠিক। তারপরে যদি মাথার মধ্যে কোনো ফিতা লাগানো থাকে, যাকে রিসিভ করতে গেছেন তার নামের ফিতা লাগানো থাকে, তাইলে আমাকে রিসিভ করার জন্য ফেরেশতারা গেল। আমি তো মনে করছি আমাকে রিসিভ করার জন্য আসছে, তাদের হাতে হয়তো আমার নাম লেখা থাকবে, কিন্তু দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্য কাণ্ড! জান্নাতের ভিতরে আমি ঢুকবো প্রথম, আমার আগে আর কেউ জান্নাতে যাই নাই, আমাকেই প্রথম জান্নাতে ঢুকাইবা। আমি একা সেখানে আসলাম। এখানে যদি কোনো গেট সাজানো হয়, তাহলে গেটের মধ্যে তো আমার নামটাই থাকা দরকার ছিল। আয়েশা দেখি আমার নামের বংশ নাই, সেই জায়গার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি তুল কালাম কাণ্ড। বলে কি ব্যাপার? বলে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবাবপত্র, টেবিল চেয়ার, খাট পালং, যত কিছুতে হাত দেই প্রত্যেকটার গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক বেলায় যত খাবার আমার সামনে আসে, প্রত্যেকটা খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, বুঝতেই পারলাম না। আল্লাহ ডাক দেখো, আদম চিন্নাই বলছি কোথায় থেকে, এই কিতাব তো আমি পড়ি নাই। তখন আল্লাহ পাক ডাক দেখো, ভালো করে পড়ে নাও, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। আমার নবীর আলোচনা রবিউল আউয়াল থেকে শুরু, 12 তারিখ থেকে অনেক আগের থেকে শুরু। এই জন্য আমরা রবিউল আউয়াল পালন করি না, আগের থেকে শুরু। আল্লাহর নবী মা আমিনার পেটে, মা আমিনার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিয়েছেন, বৌমা আসো দেখি আমার কাছে, তোমার সাথে কিছু কথা বলবো। বৌমা সামনে আসার পর আব্দুল মুত্তালিব বলেন, বৌমা কিছু মানুষ আমাকে অত্যন্ত কথাবার্তা বলেছেন, তোমার সম্পর্কে কিছু সমালোচনা করেছেন। বলে কি সমালোচনা? তুমি নাকি পৃথিবী বিখ্যাত সুগন্ধি যুক্ত আতর ব্যবহার করো। পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, মানুষগুলি আমাকে ভালো সুগন্ধিযুক্ত আতর হাদিয়া দেয়, মানুষগুলি আমাকে অত্যন্ত পৃথিবী বিখ্যাত সুগন্ধিযুক্ত আতর হাদিয়া দেয়। আমি যত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করি, সমস্ত আতর ফেল হয়ে গেছে। তুমি যখন আমার সামনে আগমন করেছো, তোমার শরীর থেকে যেই সুঘ্রাণ আসতে শুরু করেছেন, এমন সুঘ্রাণ যুক্ত আতর আমিও জীবনে কোনোদিন দেখি না। এই কথা বলার পরে না চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। শ্বশুর আব্বা, কি করব আমি? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই, সাথে সাথে দেখি বিবি আসিয়া, বিবি হাওয়া, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। জান্নাতের হুর গিলমানরা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। শুধু তাই না, কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, যে দেখি অন্যান্য মহিলারা কুয়ার থেকে বালতি দিয়ে টানে টানে পানি উঠাই। আমি যখন কুয়ার কাছে গেলাম, যাই দেখি কুয়ার পানি অটোমেটিক আমার হাতের কাছে চলে এসেছে। ও শ্বশুর আব্বা, আমি কি দিয়া বুঝাবো? আমি যখন প্রচন্ড রৌদ্রের ভিতরে ঘর থেকে বের হইলাম, বের হইতে দিন আকাশের মেঘ এসে আমার মাথার উপর ছায়া ধরতে দিই নাই। শ্বশুর আব্বা, কি দিয়া বুঝাবো আমি? আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, শক্ত পাথরের মধ্যে যখন আমার পা পড়ে, পাথরটা রুই তোলার মতো নরম হয়ে যায়। কোনো কাঁটার মধ্যে পা পড়লে কাঁটাটা ফুলে পরিণত হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হেঁটে দেখছি, রাস্তার গাছগুলি আমার সামনে মাথা নত করে সালাম করতে শুরু।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের জন্য নবী বানায়া। এটা আমাদের ভিতরে সবচেয়ে বড় ihsan। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপর সবচেয়ে বড় ihsan করেছি, তোমাদের মধ্য থেকে নবী মুহাম্মদকে নবী বানায়া তোমাদেরকে সেই নবীর সম্মান বানিয়েছি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে জন্মগ্রহণ করেছেন। আমেনা মনে মনে ভাবতেছে, তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাইলে বাচ্চাদের আঙুলে ধরে ধীরে আস্তে আস্তে যখন বড় হইতো, যখন হাঁটা ধরা করতো, তখন তাকে আঙুলে ধরে ধীরে উলিগুলিতে নিয়ে ঘুরাইতো, পার্কে নিয়ে যাইতো, পাহাড়ের উপরে নিয়ে যাইতো। আজকে তো তার বাবা দুনিয়াতে নাই, আমার বাচ্চাদের আঙুলে ধরে ঘুরাইবার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও আমেনা, তুমি কি চিন্তা করো? তার বাবা দুনিয়াতে নাই, এর জন্য তার ঘুরাইবার কেউ নাই। তার বাবা দুনিয়াতে থাকলে তারা কোথায় ঘুরাইতো? পাহাড়ের উপরে নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, মক্কার হেরাবে নিয়ে যেত, অলিগুলিতে নিয়ে ঘুরাইতো। সে যেমন তোমার সন্তান, আমারও তো মাহবুব, তাকে একটু ঘোরাফেরা করার বয়স হইতে দাও না। আমি আল্লাহ পাক মক্কা থেকে আঙ্গুলে পরে টান দেব, সাত আসমান পাড়ি দিয়া পৃথিবীর কোন জগতের সৃষ্টি জগতের কেউ যেখানে যাইতে পারে নাই, আমি আল্লাহ পাক সেই আবাস আরশে নিয়ে বসাইয়া দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির করে শুয়ে আছেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার দাওয়াত দিয়েছে, আমারে কইছে আপনার লয়ে যেতে চলেন। আমার সঙ্গে একজন বলতেছে, হুজুর সবকিছু বাদ দিয়া আমাদেরকে আমেরিকার দিকে তাকানো দরকার, আমেরিকাকে ফলো করা দরকার, তাদেরকে অনুসরণ করা দরকার। তারা কি উন্নতি যদি উন্নতি আমরাও করতে চাই, আমাদেরকে আমেরিকাকে ফলো করা লাগবে। আমি বললাম, কি উন্নতি করছে যদি একটা বলেন তো দেখি। বলে, আশ্চর্য খবর, আপনি আমেরিকার নাম শুনে জানেনও না আমেরিকা কি উন্নতি করছে, সাত পর্যন্ত পৌঁছে গেছে। আমি বললাম, ইয়া আল্লাহ, সাত কিন্তু মেঘনা নদীর হেইফার বেশি দূরে না। যদি আমেরিকাকে অনুসরণ করতে হয়, চাঁদ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে আমার নবী কোথায় গেছে? চাঁদ আসমানের নিচে না, আসতে নিচে নিচে, আরে চাঁদ আসমানের নিচে, চাঁদ তো বেশি দূরে নয়। আমার নবী চাঁদ সূর্য পার হইয়া সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা সীমান্ত জিবরাইল আমিন বলে, হুজুর সামনের দিকে একটু পরিমাণ অগ্রসর হওয়া আমার জন্য নিষেধ। তুমি তো মক্কা থেকে আমার দূরে নিয়ে এসে পর্যন্ত রাস্তার মধ্যে নতুন দোলার মতো আমি, আর তুমি সব জায়গায় তরিষদ হয়ে রাহাবারি করে আনলা। এখন তুমি অনুমতি এলো। জিবরাইল আমিন অনুমতি নেওয়ার না নেওয়ার মানে নেওয়ার না নেওয়ার বিষয়টা একটু পরিমাণ সামনের দিকে অগ্রসর হইলে আমার সমস্ত ফলগুলো আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে চলে শেষ হয়ে যায়। চাঁদে চলে গেছে আবু জাহেল ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ভাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও, যেটা দেখে মনে করো তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়ে, আল্লাহ সাসা ঘটনাটাকে জমিনে দেখা মনে আসমান। বলে, আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুই আসমানে দেখাইলে তো ভালো লাগে, খারাপ না। রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র পড়ে নাই, কোনো সূরা পড়ে নাই, আঙ্গুল ডাইভাবে লাড়া দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়া মেরাজে যাইয়া উম্মতের জন্য আনছে নামাজ। আর তোমাদের আমেরিকার বৈজ্ঞানিক সামনে যাইয়া কিচ্ছু হয় না, লইছে কতগুলি বালি আইনা পরীক্ষা করে দেখে সর্বনাশ। বালি যে ফাটা থেকে আনছি, এই ফাটাটা আজকে থেকে 1400 বছর আগের ফাটা। 1400 বছর আগে আমি আজকে গেলাম চন্দ্রে, তাই ওখানে যাই হাতুড়ি বাড়াই বেরিয়া এই চন্দ্রের গেটা ফাটাই পরীক্ষা করে দেখে 1400 বছর আগে ওখানে কেউ যাই নাই। একজনের আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চন্দ্র দুটো
চন্দ্র দুই টুকরা করেছেন আঙ্গুলের ইশারায় জমিনে দাঁড়ায় দেখা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে চন্দ্রে গেছে সে যাইও যে প্রমাণ পাইছে। তাইলে তুমি আমেরিকাকে যদি অনুসরণ করো, চন্দ্র গমন করার কারণে যে ব্যক্তি আঙ্গুলের ইশারা দিয়া চন্দ্রকে দুই টুকরা করে ফেলছিল তাকে তো এক নম্বরে অনুসরণ করা যাবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন বলে হুজুর এরপর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, আমার আর কোনো দিশা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিশা কই? হুজুর আপনার জন্য ওই দাও দিশা, এরপর আপনি যে যাবেন কোনো দিশা লাগবে না। এই রাস্তাটা আপনার জন্য আল্লাহ বানাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যাইতেছেন, বলে রাহাবরকে, বলে রাহাবর স্বয়ং আল্লাহ। এক এক করে রাসূল সামনের দিকে যাইতে শুরু করেছেন আর আল্লাহ পাক হুজুরকে ডাক দিয়ে বলতেছেন আরো আগে, আরো আগে, আরো আগে, আরো আগে। ৭০,০০০ পর্বত করে আল্লাহ পাকের দরবারে যায় বসছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইজন একসাথে বসছেন, একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি দুইজনের দ্বিপাক্ষিক বৈঠক কয়েক মাস আগের থেকে পত্রিকা আসতে থাকে আগামী এত তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী দুইজনের দ্বিপাক্ষিক বৈঠক হবে। প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশের পক্ষে থাকবেন ১৩৩ জন আর ভারতের পক্ষে থাকবেন ৮৩ জন। আল্লাহ রাসূল দুইজনে বসছেন, সেখানে প্রতিনিধি দলের সদস্য লেখক বোধ আছে, সাংবাদিক, ফটোগ্রাফার, ঘোষক, ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক, পাহারাদার, বডিগার্ড। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়ায় দাঁড়ায়া মনে মনে ভাবে কি রে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব জায়গায় আমি মাধ্যম হেরা দিদাই কি গটাইতেছি দুইজনে বসে এবার জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী দুইজনে বসবে, পেপার পত্রিকা আমরা দেখি চুক্তি স্বাক্ষর হবে আর এর মধ্যে পদ্মার পানি চুক্তি এক লম্বা ৫০ বছর টাইমে কিয়ামত পর্যন্ত পাবে কিনা। এবার আল্লাহর হাবিব দুইজনে বসছেন, কয়টা চুক্তি স্বাক্ষর হবে? বৈঠকটা কতটুকু লম্বা? রাসূল বলছেন আমি যে ঘর থেকে উঠতে যাইয়া ওটার ঘুম থেকে ওঠার পর উজু করে গেছিলাম, উজুর সময় যখন পানি ঢালছিলাম বালির মাটির মধ্যে, আমি আয়েশা এখনো পানি গড়াইয়া যাইতেছে। রাসূল বলছেন যে বিছানাতে আমি শুয়েছিলাম সেই বিছানা থেকে উঠে গেছি, আয়েশা দেখি বিছানা এখনো ঠান্ডা হয়নি, গরমই আছে। সময় খুব অল্প, এর ভিতরে কাছে কতদিন কাছে। সর্বপ্রথম গেছেন বাইতুল মুকাদ্দাস। কোথায় যাইয়া দেখে ইয়া আল্লাহ মুসল্লির অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত দাওয়াত দিলা, তাই রোজন নামাজ খাইলা, এত মুসল্লি করতে গেলে এই হিন্দি মুসল্লি অভাব। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে গেছেন, এবার কাতার সোজা করে সকলে দাঁড়ান। এখন জিবরাইল হইলেন এই জামাতের প্রটোকল অফিসার। মনে মনে জিবরাইল হয়তো ভাবতেছে ইমামতির জন্য কারে আদম আলাইহিস সালাম সবচেয়ে মুরব্বী, পুণ্য খালা, নূহ আলাইহিস সালাম আবার গলার আওয়াজ পাওয়া দাউদ আলাইহিস সালাম আছে, সবচেয়ে বেশি সুন্দর ইসুফ আলাইহিস সালাম আছে, আর আল্লাহ পাকের খলিল ইব্রাহিম তো আছে। ইমামতির জন্য কাকে বলে আল্লাহ ডাক দেখো জিবরাইল কি চিন্তা করো রে? জিবরাইল আমিন চিন্তা করতেছি সব মুরব্বিরা তো খানা, আজকে ইমামতিটা কাদের দিন কাদের দিন। আল্লাহ জিবরাইল মাসলা বালা মাসলা আহা রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে অঙ্গীকার গ্রহণ করেছি
যত নবী দুনিয়াতে যাবে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠানো হবে জিবরাইল তুমি যাইবা তুমি নিয়া কিতাব দেওয়া হবে শরীয়ত দেওয়া হবে তোমাদের নবুয়তি চলাকালীন আমার হাবিব যদি পৃথিবীতে আগমন করে আমার হাবিব আসা মাত্র তোমাদের সকলের নবুয়তি ক্যান্সেল আল্লাহর হাবিব পৃথিবীতে আইলে মুসা আলাইহিস সালামের নবুয়তি ইব্রাহিমের নবুয়তি 1,24,000 পয়গম্বরের নবুয়তি যেই হাবিব দুনিয়াতে গেলে ক্যান্সেল হইয়া যায় সেই হাবিব যেই জামাতে হাজির এই জামাতের জন্য নবীর ইমামতি চলে জিবরাইল আমিন তৈরি টান্দা নিয়ে আবার নবীর ইমামতির জায়গা একটা মাসলা এখন মনে হয়েছিল জি মানে আমাদের দেশের কিছু সংখ্যক লোক আইএফএসের জিলাপি নিয়ে যারা কিছু নিয়ে মারামারি করে আর রবিউল আব্বাল মাস আইলে বিশ্বনবী আগমন হইয়া যারা রাস্তাঘাট গরম করে আর ফ্রান্সে যখন ব্যঙ্গচিত্র করে তসলিমা যখন নবীর ইজ্জতের উপর আক্রমণ করে শাহবাগে যখন আবার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে নাস্তিক আর মুক্তাদারা তখন তাদেরকে বাড়ি সালামা দিয়ে পাওয়া যায় নাই ওই সমস্ত বিশ্ব আশিক রাসূলের দলেরা তারা বলে রাসূল সর্বত্র বিরাজমান আল্লাহর নবী হাজির ও নাজির আমি জিজ্ঞেস করতে চাই আবার নবী যদি বাইতুল মুকাররমে হাজির হয় যেই নবী বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার পরে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবুয়তি ক্যান্সেল এর মতো বিয়াদবার আছে যে রাসূল হাজির এই মসজিদে কথা কান ঠিক না বেঠিক ঠিক না হ্যাঁ একজন ব্যক্তি আহলে হাদিসের একজন বড় আলেম হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা হ্যাঁ দেওবন্দ দারুল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার কাছে একদিন যাই বলতেছেন হুজুর আমার যে উস্তাদ মানে তার যে গুরু আহলে হাদিসের বলতেছেন যে আমি আজকে রাতে একটা বড় মুবারক স্বপ্ন দেখছি আমার উস্তাদ সম্পর্কে কি ঘটনা কি স্বপ্ন আমি স্বপ্ন দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাতে উপস্থিত আর সেই জামাতের ইমামতি করতেছেন আমার হুজুর নাউযুবিল্লাহ পরে কইেন সেই জামাতের ইমামতি করতেছে কে আমার হুজুর মানে হুজুরের দান বাড়ানোর জন্য কাসেম নানতুবির কাছে স্বপ্ন বর্ণনা করতেছেন কাসেম নানতুবি শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চমকাই ইন্না লিল্লাহ বলেন যে কারণটা কি তোমার এই স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে খবর নিয়ে দেখো আমার হুজুর মারা গেছে হুজুর বলেন খবর নিয়ে দেখেন ঠিকই রাত্রের বেলা ওই লোক ইন্তেকাল করেছেন দৌড়ে কাসেম নানতুবির কাছে আসেন আয়েশা বলতেছেন হুজুর আপনি কিভাবে বলতে পারলেন যে আমার হুজুর ইন্তেকাল করেছেন বলে দেখো তুমি স্বপ্ন দেখেছো তোমার হুজুর আল্লাহর নবী মুক্তাদি আর তোমার হুজুর ইমামতি করতেছে এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবীর সামনে কেউ যাইতে পারে না ইমামতিতে রাসূলকে পেছনে মুক্তাদি বানায়া ওই ব্যক্তি যাইতে পারে যেই ব্যক্তির লাশ হয় লাশ জানাজার সামনে থাকতে পারে এর দ্বারা আমি স্বপ্নের তাবির করেছি তোমার হুজুর মারা গেছে কথা বুঝে আসছে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতে ইমামতি কেউ করতে পারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে দুই রাকাত নামাজ পড়াইছেন সমস্ত নবীরা মুক্তাদি জিবরাইল আমিন জিজ্ঞেস করেছেন জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করে হুজুর মুক্তাদিরকে আপনি চিনেন তো দরবার আমি তো সময় এখানে আইছি এই এলাকায় তো কোনো সময় আসেনি এই এলাকার মানুষজন আমি চিনি জিবরাইল আমিন হুজুর এই এলাকার মানুষ না আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আজকে আপনারা মুক্তাদি হয়ে নামাজ ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শেষ এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুর এইখানে সকলে আপনাকে স্বাগত বক্তব্য রাখবেন রিসিপশন হবে বিশাল বড় একটা সেমিনার আদম থেকে উল্লেখযোগ্য নবীরা এই জায়গার মধ্যে রাসূলকে স্বাগত জানায় বক্তব্য রেখেছেন জিবরাইল আমিন যে বলতেছেন হুজুর লম্বা পথ উপরের দিকে যাইতে হবে চলেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠছেন একটা দুইটা আসমান ধরে পাড়ি দিয়া সাত আসমান
পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা এরপরে যায় আল্লাহর সান্নিধ্যে বসছেন। চুক্তি স্বাক্ষর হবে কয়টা? কল্পনা করে রেখে সময় লাগছে তো না লাগছে? সময় লাগছে তো। প্রত্যেক আসমানে এক একজন নবী রাসূলকে রিসিভ করেছেন, সেই জায়গার মধ্যে কথাবার্তা হয়েছে, পরিদর্শন হয়েছে, সিদরাতুল মুনতাহা গেছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, সব কিছু দেখা রাসূল যে আল্লাহর আরশে বসছেন। সময় লাগছে তো। হুজুর একটা সময় বলে আমি যে বিছানা থেকে উঠে গেছিলাম, আয়েশা দেখি বিছানাটা গরম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন মেরাজে নেওয়ার জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন, মক্কা থেকে যখন রওনা হয়েছে, আমাদের প্রেসিডেন্ট যাবেন চিটাগাং, বঙ্গভবন থেকে এখনো বের হয় নাই। গজারিয়ার রাস্তা বলস্তা তুলপালা যায় কোন গাড়ি ঢুকে না। জিজ্ঞেস করলে বলে ভিআইপি আসতেছে, প্রেসিডেন্ট কথা কয় না। সব বনায়া কাণ্ড। গেলাম বিমানবন্দর, যায় দেখি বসা 3 ঘন্টা লেট। ঘটনা কি? ঘটনা হইল হেলিকপ্টারে প্রধানমন্ত্রী যাবে, এই জন্য আজকে সমস্ত বিমান প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাইয়া ফিরে আসা না সব ক্যান্সেল। ভিআইপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাইরুনি কোথাও গেলে রাস্তাঘাট জীবন ব্লক করে দেয় দুনিয়ার মানুষেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়ার সময় গোটা পৃথিবীর সমস্ত চলমান বস্তুকে ব্রেক করে দিয়েছেন। হাতে পায়ের নখ ব্রেক, মাথার চুল ব্রেক, চন্দ্র সূর্য ব্রেক, রাত্র দিন ব্রেক, সব ব্রেক। কোন কোন বই পুস্তকের মধ্যে ইতিহাস একদম লেখছে 27 বছর ছিল, 27 বছর। এরকম কোন রাওয়ায়াত সহিহ কোন হাদিস নেই। তাই আল্লাহর দরবারে বসছেন, অনেক চুক্তি কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন, দুনিয়ার কোন বাংলাদেশের গোটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান অথবা পৃথিবীর কোন লিডার যদি বিদেশে কোন জায়গায় যাওয়ার পরে সেখানে অনেক অনুষ্ঠান হয়, সেই জায়গায় যাইয়া কিন্তু দেশের নেতা কর্মীদেরকে ভুলে যান, কিন্তু আমার নবী মেরাজের জায়গায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছে? কে সালাম দিয়েছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহর নবী যখন সালামের জবাব দিতে গেছেন, উম্মতের কথা মনে হয়েছে। আমার নবী আল্লাহর সালাম একা গ্রহণ করেন নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে সালামের মধ্যে শামিল করেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত উম্মতকে সালামের সময় বলে আল্লাহর হাবিবকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব কি জন্য আগমন করেছেন? রাসূল বলেছেন, আমি আমার উম্মতের জন্য আইছি। কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, আমার উম্মত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কয় ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, একটা নবীর পরে আরেকজন নবী প্রেরণ করেছো, একের পর এক গেছে উম্মতের জন্য দাওয়াত দিয়েছেন, দ্বীনের পথে জান্নাতের পথ দেখায়ছেন। আমি কিয়ামত পর্যন্ত চলে আসলে আর কেউ থাকবে না, সুতরাং আমার উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে, তাদের জিম্মাদারি কে নেবে? চুক্তি স্বাক্ষর হয়েছে ওই মেরাজের রাত্রিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত থাকবে, সেই উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এই উম্মতের জিম্মাদারি গ্রহণ করেছেন কে? আসতে করেন না কে? এবার যদি কোনো পুলিশ অফিসার দাঁড়ায় বস্তিতে দিয়ে বলে হাত ভেঙে ফেলানো, কেউ যদি বলে চুপ করে বসে থাকবা, ভালো না লাগলে পাকিস্তান চলে যাও, আবার কেউ যদি বক্তৃতাই বলে গান বক্তৃতা দিন, ঘুমাইছেন না? জি, এত সহজ। মুফতি যে কি বলবা, আলেম
উলামায়ে কেরামকে উস্তাদে বাইরাইয়া পিটাইয়া তারপরে আরেকবার তাসা শিখাইছে আর আমি ঘরে বসে আমি কত বড় মুসলমান চারবার কোরআন খতম কইরা ফেলাইছি বাপের জানাজা নিজেই পড়তে পারি তরজমা যা পড়ে কেডা তার কি খবর কথা আস্তে ঠিক না ঠিক পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি ভালো করে মনে রাখেন পৃথিবীর সুপ্রিম পাওয়ার গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র ছিল যেই রাষ্ট্রে সূর্য যেত না সেই রাষ্ট্রের নাম হলো ব্রিটিশের শাসন ইংরেজের রাজত্ব আমার দেশে কায়েম হওয়ার পরে ইংরেজের বিরুদ্ধে কেউ যদি লড়াই করে থাকে আলেমরা করেছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি আমাদের হাত তারাও ভাঙতে পারে নাই আমাদের গান তারাও আটকাইতে পারে নাই সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহর দরবারে বসে আমার নবী চুক্তি স্বাক্ষর করেছেন পৃথিবী কিয়ামত পর্যন্ত আলেম থাকবে তাদেরকে কেউ তার মক্কে দিতে পারবে না আজকে আলিম উলামায়ে কেরামকে দেখলে এমনি সাহেব খুব ভালো আলিমরা মসজিদে থাকেন হুজুর মিলাদ পড়াইবেন দোয়া করবেন দাওয়াত করে আমরা দিব আমার ঘরে বসে দোয়া করাইবেন মজার খাওয়াবেন হাদিয়া তোফা দিয়ে দিয়ে মসজিদের বিম্বরে বসে জমিনের নিচে আর আসমানের উপরে কথা কইবেন একবার সুবহানাল্লাহ বললে কয়টা সওয়াব হয় কয়টা নেক হয় এইসব কয়ে সাতটা অন্য কিছু কয়ে অনেক জায়গায় গেলে আমাদেরকে সিলাপ দিয়ে হুজুর তাসাউফের ওয়াজ করে তাসাউফের ওয়াজ আমি বললাম হ্যাঁ তাসাউফের ওয়াজই করবো তাসাউফের ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছেন তাসাউফের ইমাম হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন তাসাউফের ইমাম গোটা পৃথিবীর সমস্ত হক্কানিয়তের পীর গোটা পৃথিবীর হকপন্থী উলামায়ে কেরামের পীর দেওবন্দ দারুল মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানবীর পীর আশরাফ আলী তানবীর পীর রশিদ আহমদ গঙ্গোহীর পীর মাহমুদ হাসান দেওবন্দের পীর হুসাইন আহমদ সাদানির পীর সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ বাহাদুর মক্কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেসিডেন্ট ছিলেন লড়াই করেছেন ব্রিটিশের বিরুদ্ধে তাসাউফ আমাদেরকে শিখাইতে চাও তাসাউফের ইমাম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন শিক্ষিত সমাজ এইখানে আছেন ইতিহাস তালাশ করে দেখবেন একটা অক্ষর একটা বাক্য মিথ্যা বলবো না ভারত উপমহাদেশ বাংলাদেশ বার্মা পাকিস্তান ভারতবর্ষ হিন্দুস্তান পুরাটা নিয়ে যখন এক দেশ ছিল ইংরেজের যখন শাসন কায়েম হলো লিডারের অভাব ছিল না রাজনৈতিক দলের অভাব ছিল না সমস্ত রাজনৈতিক দল সমস্ত লিডার চুপ করে বসে আছে ইংরেজের বিরুদ্ধে কথা বলার কারো সাহস নাই ওই মুহূর্তে একজন মৌলবী দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে বলেছিলেন ভারতের মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হয় স্বাধীনতার যুদ্ধ আলেম উলামায়ে কেরামকে দুর্বল ভাববেন না তাদেরকে শুধু মিলাদ করার জন্য আর তাদেরকে শুধু ইমামতি করার জন্য ভাববেন না পরিষ্কার ভাষায় বলতে চাই শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে রেশমি রুমাল আন্দোলন হতো না শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে বালাকুঠে সৈয়দ আহমদ বেরলভী শাহাদাত বরণ করতো না দেশ স্বাধীন হতো না শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে টিপু সুলতানের ইতিহাস রচনা হতো না শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে সিরাজউদ্দৌলার ইতিহাস রচনা হতো না শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে হাইকোর্টে
মুসলমানেরা হযরতে হুসাইন আহমদ মাদানী হাই কোর্টে দাঁড়ায়া ইংরেজ বিচারকের বিরুদ্ধে বক্তব্য দিত না। যদি শাহ আব্দুল আজিজের ফতোয়া না হতো, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা হতো না, শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে 1947 দেশ পাকিস্তান হতো না, শাহ আব্দুল আজিজের ফতোয়া না হলে বাংলাদেশ 71 স্বাধীন হতো। সর্বপ্রথম দেশের জন্য ফতোয়া আমরা দিয়েছি। হযরত সর্বপ্রথম 1947 সনে এই দেশের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী। এই পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন একজন মৌলভী জাফর আহমদ উসমানী। আর সে শিববির আহমদ উসমানী পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। এই দেশে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম যিনি কথা বলেছেন, সামরিক শাসন ভঙ্গ করে হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে তিনি যখন গর্জন দিয়েছেন, তখন তার সঙ্গে পূর্ব পাকিস্তানের গভর্নর সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যাই বলছেন, কথাবার্তা বলতেছেন, এর ভিতরে তাকে যখন নরম করতে পারতেছেন না, তখন বলতেছেন, হুজুর আপনি তো আপনার কথা বলবেন, কিন্তু আমরা চাকরি করি, আমাদের চাকরি বাঁচাইতে হবে, আমাদের গভর্নরগিরি বাঁচাইতে হবে। এই জন্য আমাদের উপর থেকে যেটা অর্ডার আসে, সেই অর্ডার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজন আপনাকে গ্রেফতার করতে হবে, প্রয়োজনে আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে, আপনার বিরুদ্ধে যা করার তাই করতে হবে। এই কথা যখন বলছেন, শামসুল হক ফরিদপুরি চোখ রাঙিয়ে বলছেন, তুমি তোমার সরকারের চাকরি করো, জেনে রাখো আমি শামসুল হক আল্লাহর চাকরি করি। তুমি তোমার সরকারের চাকরি বাঁচাইতে চাইবা, আমি আমার ঈমান বাঁচাইতে চাইব। সুতরাং এই দেশের আলেম ওলামায়ে কেরাম, আমরা আমাদের আল্লাহর চাকরি করি, আমাদের ঈমান আমাদেরকে বাঁচাইতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কল্লা কাটায় দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নয়। আল্লাহ কাটায় দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নয়। আমাদের ঈমানকে বাঁচাইতে হবে। আমরা সেই ঈমানদার মুসলমান হিসেবে এই দেশে বেঁচে থাকতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, আজকে যারা আলেম ওলামায়ে কেরাম সহ্য হয় না, এদেশের মাদ্রাসা মসজিদ সহ্য হয় না, আলেম ওলামায়ে কেরামের স্লোগান সহ্য হয় না, তাদের রাজনীতি সহ্য হয় না, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। চিন্তা ভাবনা করে বুকে হাত দিয়ে বলবেন, 9 মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করা এত সহজ নয়। আল্লাহর সাহায্য যদি না আসতো, আল্লাহ পাকের সাহায্য কিভাবে আসবে চিন্তা ভাবনা করে বুঝবেন। আল্লাহ পাকের একটা নাম আছে ইসমে আজম। ইসমে আজম সম্পর্কে অধিকাংশ রাওয়ায়াত আছে, আল্লাহ শব্দটা হলো ইসমে আজম। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে এক জায়গায় বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসমে আজম জবান থেকে বের হয়েছে, আল্লাহ পাক সেটাকে কবুল করে ফেলেছেন। দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে যারা বাংলাদেশ থেকে ইসলামকে বাদ দিয়ে স্বাধীনতার চিন্তা করো, তাদেরকে বলতে চাই, দেশ যেমন আমরা ভালোবাসি, ইসলামকে যেমন আমরা ভালোবাসি, দেশকে আমরা ভালোবাসি। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু যদি কেউ বলে, কোনো কটূক্তি করে, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে কথা বলেছেন, তসলিমা কোরআন পরিবর্তনের কথা বলেছেন, লতিফ সিদ্দিকী আমেরিকায় যাইয়া হজের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের মুরব্বীরা কাউকে যেমন সারে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, 40টা বছর হযরত হাফিজ জি হুজুর থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা মুহিউদ্দিন খান, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক, হযরত আল্লামা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসেমীর সাথে 40 বছর একাধারে কাটিয়েছি। তারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন। তারা আমাদেরকে যেইভাবে তাশকিল করে গেছেন, বাতিলের বিরুদ্ধে তারা যেমন আপোষ করে নাই, পরিষ্কার ভাষায় বলে গেলাম, তারা কাউকে ছাড় দেয় নাই, আমরাও কাউকে ছাড় দেব না। ইসলামের বিরুদ্ধে বললে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিষ্কার কথা বলা করে মনে রাখবেন। ইসলাম বিরোধীদেরকে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। ইসলাম যদি ভালো না লাগে, দাদাদের দেশে চলে যাও, কোনো আপত্তি নাই। ইসলাম ভালো লাগা দিয়েই এই দেশে থাকতে হবে। এই দেশের 3.5 লক্ষ মসজিদের আযান শুনে থাকতে হবে। এই দেশের নামাজি মুসল্লিদের চেহারা দেখে থাকতে হবে। এই দেশের মাদ্রাসা মসজিদের চান্দা দিয়ে থাকতে হবে। আলেম ওলামায়ে কেরামকে
ভালোবেসে এই দেশে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রিতে উম্মতের এই চুক্তি স্বাক্ষর করেছেন, এই উম্মতের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ। কে গ্রহণ করেছেন? গ্রহণ করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন। এই জন্য এই যে কি 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 শান্তি শান্তি শান্তির আহ্বান সংগঠন আমাদের 71 টিভিতে কয়েকজন লেডিস বয়া তারপরে আলোচনা করতেছে। আগে আমরা শুরু সময় দেখতাম কত গান, কত জারি, কত বাউলা, কত নাটক। এখন দেখি সব জায়গায় খালি ওয়াজ ওয়াজ। শান্তির আহ্বান সংগঠন জায়গা জায়গায় যায় দেখি বণিক সমিতির মাহফিল। মধুপুরে গেলাম, সেখানে যায় দেখি ট্রাক শ্রমিক সমিতি, এরাও ইসলামী সংগঠন করে। সুতরাং বাংলাদেশের বাজারে বন্দরে রোদে গালে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হয়। দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আলেম ওলামায়ে কেরামকে ভালোবাসে। রাতের নিশিতে গভীর রাত্র পর্যন্ত শীতকে অপেক্ষা করে আলেমদের কথা শোনার জন্য যেইভাবে বসে থাকে, কোন লিডারের কথা শোনার জন্য এইভাবে বসে থাকবে না। আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম হলো আমাদের মূল মন্ত্র। আমরা বিশ্ব নবীর উম্মত। আমি দল করতে পারি ভিন্ন ভিন্ন, মার্কা আমার ভিন্ন ভিন্ন হতে পারে, আমার স্লোগান ভিন্ন হতে পারে, কিন্তু আমার ইসলাম ছাড়তে পারবো না, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আর আসরে বলেন আমিন। আমার মৃত্যু হবে মুসলমান হইয়া, আমি ইসলাম নিয়ে মরতে চাই, মুসলমান হইয়া মরতে চাই, আমার নবীর প্রেমিক হইয়া মরতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পোস্টারের মধ্যে লেখা আছে কবরবাসীদের মাগফিরাতের জন্য দোয়া। আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, আশেপাশে অনেক কবরস্থান আছে। সেই কবরস্থানে ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা সকলেই একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ পড়বেন। একটু আওয়াজ করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা গুনাহগার, জান্নাতের বাগানে বসে তোমার শাহী দরবারে হাত পেয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জান্নাতের বাগানে আমরা যারা হাজির হয়েছি, টাকা পয়সা দিয়া যারা এই বাগানে, সকলকে এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় আত্রাফের সকল মানুষকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাত উঠাইছি, পর্দার আড়ালে মা বোনেরা যারা হাত উঠাইছেন, আজকের এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছেন, মা বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি যাদের কায়েম করা হয়েছে রব্বুল আলামিন, এই এলাকায় এই গ্রামে আশেপাশে যত কবরস্থানে মুসলমান নরনারী যারা কবরে চলে গেছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের মা নাই বাবা নাই, তাদের কবর জান্নাতের টুকরা বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে, তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। মাহফিলের ইন্তজাম যারা করেছেন, তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো রব্বুল আলামিন। করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দাও। গোটা পৃথিবীর লকডাউন উঠায়া পৃথিবীর মানুষগুলিকে স্বাভাবিক চলাফেরার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আসমানি জমিন
জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ বিপদ আপদ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ দুশমনের থেকে হেফাজত করো আল্লাহ চুরি ডাকাতি থেকে হেফাজত করো আসমানি জমিনি বালা থেকে হেফাজত করো কঠিন বিমার থেকে হেফাজত করো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও সন্তানাদিদের দিনদার থেকে পরহেজগার বানায়া দাও যারা এখানে হাত উঠাইছি পর্দার আড়ালে মা বোনেরা যারা হাত উঠাইছেন বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলামিন এইখানে যারা হাত উঠাইছেন তাদের দিলের ভিতরে যে মকসুদ রয়েছে আজকের এই মাহফিলের উপলক্ষে মাহফিল কর্তৃপক্ষের কাছে অনেকেই দোয়া চেয়েছেন বিভিন্ন লোকজন এই মাহফিলে টাকা পয়সা দিয়ে বিভিন্ন মকসুদের জন্য দোয়ার কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন এই এলাকার চেয়ারম্যান সাহেব সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলের মাকাসিদ পুরা করে দাও যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে প্রত্যেকের দিলের আশা তুমি পুরা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين